আমাদের আম, তাসিন ভাই, তাসিন না আপনার নাম? তাসিন আপনার নাম? ইয়াসিন। ইয়াসিন। বয়স কত? বুঝে নাই। বয়স কত? বয়স কত আপনার? 30। আপনার কি সমস্যা? আপনার সমস্যাটা কি? কানে ঝিঁঝি আওয়াজ করে। হ্যাঁ, মাঝে মধ্যে শুনি কিন্তু বুঝি না। বুঝতে পারেন না? এটা কত বছর থেকে বুঝতে পারেন না? আছে 6 থেকে 7 বছর। ওনার প্রবলেম হচ্ছে উনি কানে কম শুনতে পায়। ওনার কানের মধ্যে শাঁসা ভোঁবো শব্দ হয়। আপনি কি ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝেন না? জি। ঠোঁট ঢেকে ওনাকে বেশ কিছু প্রশ্ন করে দেখেছি যে উনি আসলে কতটুকু কম শুনতে পায়। আমার আসলে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ওনাকেও ওনার রোগ সম্পর্কে বোঝানো, প্লাস যারা কানে কম শুনতে পায় তাদেরকে কি ট্রিটমেন্ট করলে কি ধরনের উন্নতি আসতে পারে সেই সম্পর্কে বলা। আমরা ওনার কানের একটা টেস্ট করেছি, ওনার কানের পর্দা দেখেছি, সেটা নর্মাল ছিল। এখানে ওনার কানের একটা টেস্ট উনি আগেই নিয়ে এসছে আমার কাছে, সেটা 2024 সালের রিপোর্ট। আর এটা হচ্ছে আমরা আজকে ওনার টেস্ট করেছি। এখানে দেখা যাচ্ছে যে ওনার দুইটা কানেই উনি কম শুনতে পায়। এই কানে 60-এর লেভেলে শুনে, এই কানে হচ্ছে 59-এর লেভেলে শুনে। তো এই দুইটা দাগের মাঝখানে বেশ ভালো একটা গ্যাপ আছে। এখানেও এই দুইটা দাগের মাঝখানে একটা ভালো গ্যাপ আছে। আজকে যখন টেস্ট করেছি তখনও দেখা যাচ্ছে মোটামুটি একটা ভালো গ্যাপ এখানে আছে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে যাদের কানের পর্দা দেখতে নর্মাল এবং এই ধরনের রিপোর্ট আসে, তাদের ক্ষেত্রে আমরা ধারণা করে নিই যে কানের ভিতরে যে হাড্ডিগুলো থাকে এই হাড্ডিগুলো হয়তো নড়াচড়া করছে না। এটা সম্পূর্ণ ধারণা, কনফার্ম না। কারণ হচ্ছে বাইরের থেকে এই হাড্ডির নড়াচড়া দেখা যায় না, কোনো পরীক্ষা করেও এই হাড্ডি নড়ছে কিনা সেটা কনফার্ম হওয়া যায় না। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শুধু ধারণা করা যায়। এটা কনফার্ম হওয়ার একমাত্র উপায় হচ্ছে অপারেশনের টেবিলে কানের পর্দাটাকে উল্টে ভেতরের হাড্ডির নড়াচড়া চেক করা। যদি হাড্ডিটা ফিক্স পাওয়া যায় তখন আমরা সাধারণত এই ফিক্সড হয়ে যাওয়া হাড্ডিটাকে ফেলে দিয়ে একটা কৃত্রিম হাড্ডি সেখানে বসাই। সাধারণত এই ধরনের রোগে অপারেশনে সফলতার হার অনেক বেশি। 100 জনের অপারেশন করলে মোটামুটি 90 থেকে 92 জন অপারেশনে সফল হয়। 4 থেকে 5 জন মানুষের ক্ষেত্রে অপারেশন কোনো লাভ হয় না, মানে শ্রবণ শক্তির উন্নতি আসে না। 1 থেকে 2 জন মানুষের ক্ষেত্রে শ্রবণ শক্তি আরো খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু এই রোগের একটা ক্যারেক্টার হচ্ছে যে এই রোগে এমনিতেও রোগী আস্তে 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 কানে কম শুনতে পাবে। চিকিৎসার পদ্ধতি দুইটা, একটা হয় কানের মেশিন ব্যবহার করা, দ্বিতীয় হচ্ছে অপারেশন করা। কিন্তু বেস্ট চিকিৎসা হচ্ছে অপারেশন, কারণ এতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কানের মেশিনে রোগী শুনতে পাবে ভালো, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নেই। সো বেস্ট চিকিৎসা হচ্ছে সার্জারি। সার্জারি করে রোগী ভালো হওয়ার চান্সেসটা অনেক বাড়ে। দ্বিতীয় রইল কানের মধ্যে যে শাঁসা ভোঁবো শব্দটা হয়, আপনার তো কানের মধ্যে শাঁসা শব্দ হয় অনেক বেশি নাকি? আপনার কানের মধ্যে শাঁসা শব্দ হয় অনেক বেশি না? হ্যাঁ, নিরালা জায়গায় গেলে কিন্তু আওয়াজটা বেশি অনুভব হয়। আচ্ছা। হ্যাঁ, আর ওই যে রাস্তাঘাটের মধ্যে থাকলে গাড়ি ঘোড়া আওয়াজে এটা কিন্তু কম এমনি হয়। এই কানে কম শুনতে পাওয়া নিয়ে আপনি কি কি ধরনের প্রবলেম ফিল করেন? ফিল অনেকগুলাই করি। মানে একবার অনেক সময় যে মাথায় এত মানে মেজাজ খুব হয়ে যায়। খারাপ লাগে? খুব খারাপ বুঝতে না লাগে, পারার সবার কারণে সাথে খারাপ মিশতে লাগে? পারি না। কারোর সাথে মানে এখন আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া কিন্তু বন্ধ করে দিছি এই সমস্যার কারণে। এলাকাতে এমনিতে কেউ জানে না। আচ্ছা। আমি জানে যে আমি কথা কম বলি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা খুব দুঃখজনক। ওনার বয়স হচ্ছে মাত্র 29 বছর বয়স। এই বয়সে আমার অনেক কথা কিন্তু উনি শুনতে পাচ্ছেন না। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। আপনারা খেয়াল করেছেন কিনা যে আমি কখন কথা বলি ঠোঁটের দিকে তাকাই। তার কারণ হচ্ছে উনি কথা বোঝার চেষ্টা করে ঠোঁটের মুভমেন্ট দেখে। তো বেচারার জন্য আসলে এটা খুব দুঃখজনক। ওনার মতো এমন অনেক পেশেন্টই আছে যাদের জন্য এই ব্যাপারটা দুঃখজনক। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এতে করে রোগীদেরকে ইনফর্ম করা যে এটার চিকিৎসা অপারেশনের মাধ্যমে অনেক রোগী ভালো করা সম্ভব। অনেক রোগী এই অপারেশনে ভালো হয়। আমাদের দেশে খুব কমনলি এই অপারেশনটা হয় ব্যাপারটা তা না, কিন্তু মোটামুটি হচ্ছে। আগে একটু কম হতো, এখন অপারেশনটা হচ্ছে। সো মানে বেটার হচ্ছে যে আপনি অন্ততপক্ষে চিকিৎসার জন্য চেষ্টা করেন। চেষ্টা না করলে তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা রোগী ইয়াং এজে কানের মেশিন ব্যবহার করে, সেটা তার জন্য খুব কষ্টদায়ক ব্যাপার। হ্যাঁ, এই যে ভদ্রলোক উনি কথা শুনতে পায় না, স্বাভাবিকভাবে কোনো জায়গায় একটা কাজ করা কিংবা অন্যদের সাথে মিশে, আমরা তো একটা কমন অভ্যাস থাকে যে যারা কানে কম শুনবে তাদের নিয়ে খুব হাসি ঠাট্টা করে, এটা খুব কমন একটা অভ্যাস। সো এটা তার জন্য আসলে কতটুকু কষ্টকর বলে বোঝানো সম্ভব না। যে কানে কম শুনতে পায় সে বুঝে যে সে কোন ধরনের প্রবলেম ফেস করে। সো ব্যাপারগুলো নিয়ে মজা না করে অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করেন, তাতে করে অন্য একজন বুঝবে, জানবে যে এটার চিকিৎসা হয়, হয়তো প্রপার চিকিৎসা নিবে। আমরা ওনার জন্য চেষ্টা করব। ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। ডাক্তার বড়জোর চেষ্টা করতে পারে। সফলতার হার যেহেতু বেশি সার্জারিতে, তো সার্জারিটা হচ্ছে বেস্ট অপশন। তারপরে যদি কোনো কারণে ভালো না হয়, অপারেশনটা সাধারণত এক কানে করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। একটা কান যদি ভালো হয় 6 থেকে 8 মাস পরে প্রয়োজন অন্য কানটা করতে পারবে।
যদি একটা কান কোনো কারণে খারাপ হয়, দুর্ঘটনাবশত একটা কানের শ্রবণ শক্তি উন্নতি হলো না কিংবা শ্রবণ শক্তি নষ্ট হলো, তাহলে অন্য কানে অপারেশন না করে তখন কানের মেশিন ব্যবহার করবে, কারণ তখন তো আর অন্য কোনো উপায় নেই। তো যতক্ষণ পর্যন্ত উপায় আছে চেষ্টা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।